এভরিওয়ান, চলো আজকে কথা বলা যাক হনুমানজির দ্বিতীয় সিদ্ধি নিয়ে, যেটা হচ্ছে মহিমা সিদ্ধি, যেটা হনুমানজি মধ্যে আছে এবং ভগবান গণেশজিও এই সিদ্ধির প্রচুরবার প্রয়োগ করেছেন যুদ্ধক্ষেত্রে খারাপের উপরে জিতের জন্য। তো মহিমা সিদ্ধি যেটা, সেটা হলো হনুমানজির একদম ছোট থেকে বিশাল আকারে উনি নিজেকে পরিবর্তন করতে পারতেন। হনুমানজির যদি তোমরা বই পড়ে থাকো, হনুমানজির যদি তোমরা টেলিভিশনে কিছু দেখে থাকো, দেখবে যে হনুমানজি যেমন নিজেকে একদম ছোট্ট করতে পারতেন, অনিমা যেটা বলে সেটা করতে পারতেন, তেমন কিন্তু বিশাল আকার উনি নিতে পারতেন। ঠিক আছে, ওনার এই বিশাল আকার নেওয়ার সিদ্ধিটাকে বলা হতো মহিমা সিদ্ধি। বলা হতো না, বলা হয় রাদার, বিকজ উনি তো চিরঞ্জীবী। সো এটা হলো মহিমা সিদ্ধি। ভগবান গণেশজিও এটার বহুবার ইউজ করেছেন যুদ্ধক্ষেত্রে। ভগবান হনুমানজির একটা এক্সট্রা পাওয়ার আছে, সেটা হচ্ছে উনি নিজে যে যুদ্ধ লড়েন সেই যুদ্ধে উনি পরাজিত হন না, এবং উনি যে লড়াইয়ে সাপোর্ট করেন, যে লড়াইয়ের পক্ষ নেন, সেই পক্ষ কোনোদিন কিন্তু হেরে যায় না। যার প্রকৃষ্ট উদাহরণ মহাভারতের যুদ্ধে ভীষণভাবে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না হলেও বিশাল ইম্পর্টেন্ট রোল উনি প্লে করেছেন। আর যেই মোমেন্টে উনি অর্জুনদের সাথ দিয়েছিলেন, সেই মোমেন্টেই, এবং ভগবান শ্রীকৃষ্ণও সাথ দিয়েছিলেন, সেই মোমেন্টেই তো ওনাদের জিত হবে, সেটা একদম লিখিত হয়ে গিয়েছিল বলা যেতে পারে। সো হনুমানজির এই বড় আকার নেওয়ার সিদ্ধিটাকে বলা হয় মহিমা সিদ্ধি, যেটা উনি যুদ্ধক্ষেত্রে এবং বিভিন্ন সময় ওটাকে ইউজ করেন বা করতেন। এবার কথা হলো, এই মহিমা সিদ্ধি আমরা কি করে পেতে পারি? অলওয়েজ রিমেম্বার, অনিমা সিদ্ধি না পেলে কখনো মহিমা সিদ্ধি পাবে না। সো ফার্স্ট তোমাকে অনিমা সিদ্ধি অ্যাটেন্ড করতে হবে, ওটাকে প্রাপ্তি করতে হবে, তবেই কিন্তু মহিমা সিদ্ধি পসিবল। মহিমা সিদ্ধি আমাদের জীবনে কি রেজাল্ট দিবে, মানে এই সিদ্ধিটা পেয়ে আমার কি হবে, আমি কি বিশাল আকার নিয়ে নেবো? না, সেটা কিন্তু একদমই না। মহিমা সিদ্ধি হচ্ছে আমাদের মধ্যে থাকা গুড কোয়ালিটিস গুলোর এক্সপ্যানশন। গুড কোয়ালিটিস গুলো বিশাল আকার নিয়ে আমাদের সামনে আসবে, বিশাল আকার নিয়ে আমাদের জীবনে আসবে, সেটা বোঝায়। যেমন আমাদের কেরিয়ারকে দেখার প্রবণতা, খাটার ইচ্ছা, কেরিয়ারে হার্ডওয়ার্ক করার ক্ষমতা, বা কেরিয়ার শুধু কেন, ফাইন্যান্স, কেরিয়ার, রিলেশনশিপ, এই জায়গাগুলোকে আমাদের কি চাই? আমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি যাতে হয়, আমরা সেটা চাই। তার মানে কি, আমরা চাইছি এক্সপ্যানশন। সো এই এক্সপ্যানশনটা তখনই পসিবল যখন আমাদের মধ্যে মহিমা সিদ্ধি আসবে। মহিমা সিদ্ধি কিন্তু আরো একটা জিনিসকে বোঝায়, যে কোনো সিচুয়েশনকে একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখো। যেমন তুমি রাস্তা দিয়ে ধরো যাচ্ছ, রাস্তা দিয়ে যেতে যেতে দেখছো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি কি হবে? সেখানে অ্যাক্সিডেন্টটার ওই রকম ভয়াবহ পরিস্থিতি দেখে একটু স্কেয়ার্ড হবে, তোমার মধ্যে একটা আনচান করবে, অ্যাজ উই অল আর হিউম্যান বিং, রাইট? ওটা সামনে থেকে দেখলে একটা কিরকম হবে। কিন্তু সেম জিনিস তুমি ধরো 15 তলার একটা বা 20 তলার একটা বিল্ডিং এর ওপরে রয়েছে সামনে, এবং তুমি দেখছো নিচে একটা কিছু হয়েছে, এবং খুব অল্প দেখতে পাচ্ছ তুমি জিনিসটাকে, কারণ খুব একটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বা দেখতে পাচ্ছ কিন্তু সেই ভয়াবহতাটা তুমি ফিল করতে পারবে না। তার কারণ উপর থেকে যখন সিচুয়েশনটা দেখছো, সিচুয়েশনটা একদম ছোট লাগছে, সেই পরিমাণ ভয়াবহ সেই সিচুয়েশনটা লাগছে না। এটা হচ্ছে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, যে একটা সিচুয়েশনকে দুভাবে দেখা যায়, একটা খুব বড় করে আর একটা কি হয় একটু ছোট করে। তো এই ডিফারেন্ট ওয়েতে সিচুয়েশনকে দেখা, ডিফারেন্ট ওয়েতে পার্সপেক্টিভকে দেখাকেও কিন্তু দেখতে হলেও কিন্তু এই সিদ্ধি দরকার। যেমন তোমার জীবনে ধরো তুমি একটা 20,000 টাকা স্যালারি পাচ্ছ, তোমার মনে হচ্ছে 20,000 টাকা স্যালারি, এটা তো কিছুই না, এটাতে কি আছে? কিন্তু যখন তুমি দেখছো এমন একটা জায়গায় গেছো, বা এমন কিছু মানুষকে দেখছো যারা কিছুই করে না, যারা ওই 20,000 টাকা স্যালারির জন্য ক্রেভ করছে, তখন তোমার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে। তখন মনে হবে যে না, সত্যি আমি খুব লাকি। সো এই পার্সপেক্টিভের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাও দিতে হেল্প করে এই মহিমা সিদ্ধি। আর কি, যে কোনো সিচুয়েশন, যে কোনো জিনিসকে এক্সপ্যান্ড করা, ভালো জিনিসকে, খারাপকে না। ভালো কেরিয়ার, প্রপার্টি পারচেস করতে চাইছি, ভালো হাউস নিতে চাইছি, ভালো ভেহিকল নিতে চাইছি, ভালো কিছু অ্যাচিভ করতে চাইছি লাইফে, বড় করে গ্র্যান্ড লেভেল অফ সাকসেস চাইছি,
এই যে এক্সপ্যানশন, এইটা দিতে কিন্তু এই মহিমা সিদ্ধি হেল্প করে। তোমার যা ছোট আছে গুড কোয়ালিটিজ, সেটাকে একদম উত্তরোত্তর বৃদ্ধি করে। শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক জিনিস কেন, তোমার মধ্যে থাকা ভালো মন, তোমার মধ্যে থাকা পিস, তোমার মধ্যে থাকা হেল্পফুল নেচার, তোমার মধ্যে থাকা কম্প্যাশন, এই সমস্ত জিনিসকেও কিন্তু বিশাল আকার দিতে পারে এই সিদ্ধি। আর ভেবে দেখো, এই সিদ্ধিতে যে জিনিসগুলোকে বাড়াচ্ছে, সেই জিনিসগুলো যদি আমাদের জীবনে সত্যি বাড়ে, তাহলে আমরা কত কিছু ভালো জিনিস জীবনে অ্যাচিভ করতে পারবো। দ্যাটস ওয়াই এই যে সিদ্ধিটা, এই সিদ্ধিটা ভীষণ ইম্পর্টেন্ট। বাট আগেন রিমেম্বার, প্রথমে অনিমা সিদ্ধি অ্যাচিভ করতে হয়, তারপরেই কিন্তু এই মহিমা সিদ্ধিকে তোমরা অ্যাচিভ করতে পারবে। তাহলে কি করবে, অনিমা সিদ্ধির যে রিমেডি বলেছি সেই রিমেডিগুলো টানা 3 মাস করো। ঠিক আছে, জানি 1 মাস করলেই রেজাল্ট পাবে, বাট স্টিল টানা 3 মাস করো। 3 মাস হয়ে যাওয়ার পর আফটার 3 মান্থ তোমাকে কি করতে হবে না, আফটার 3 মান্থ তোমাকে এই মহিমা সিদ্ধির রিমেডি স্টার্ট করতে হবে। নাও হোয়াট ইজ, মানে কি রিমেডি এটাতে দিতে হবে, যে বা কি কি পয়েন্টস এই মহিমা সিদ্ধির ক্ষেত্রে মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে অনিমা সিদ্ধিতে যেটা বলেছিলাম, নিজের ইগো, নিজের নেগেটিভিটি, এটাকে একদম টোন ডাউন করতে হবে, একদম ক্ষুদ্র আকারে নিয়ে আসতে হবে। এটা অলওয়েজ মাথায় রাখবে, তবেই মহিমা সিদ্ধিতে যাবে। সেকেন্ড জিনিস কি, সেকেন্ড জিনিস হচ্ছে হনুমান চালিসা পাঠ, এভরিডে পাঠ। এটা ভীষণ এফেক্টিভ রেজাল্ট দেবে। যেরকম অনিমা সিদ্ধিতে ইট ইজ ম্যান্ডেটরি, মহিমা সিদ্ধিতেও ইট ইজ ম্যান্ডেটরি যে তোমাকে এভরিডে এটা পাঠ করতে হবে। ও হ্যাঁ, পিরিয়ডের সময় করবে না, সদ্য অসুখে করবে না, এই দুটো ক্ষেত্র মাথায় রেখো। অনেকের প্রশ্ন হচ্ছে এই সিদ্ধিগুলো প্রাপ্তি ক্ষেত্রে কি ভেজ নন ভেজ কিছু ব্যাপার আছে না? নেই। ননভেজ যদি অ্যাভয়েড করতে পারো ফেয়ার এনাফ, যদি না করতে পারো ছেড়ে দাও, কোনো প্রবলেম নেই। অ্যান্ড নাম্বার 4, প্রত্যেক দিন যখন মহিমা সিদ্ধির দিকে যাবে, মহিমা সিদ্ধি অ্যাচিভ করতে চাইবে, মানে অনিমা সিদ্ধি হয়ে গেল 3 মাস মতো করলে, ঠিক আছে, তারপর মহিমা সিদ্ধিতে যাচ্ছ। মহিমা সিদ্ধিতে কি করবে, अगेन রেড কালারের গার্মেন্ট পরে, রেড কালারের ক্লথ পরে বসবে। বসবে সাউথের দিকে ফেস করে, সাউথের দিকে ফেস করে বসতে হবে। এবং আবারও যেটা বলা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসতে হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে অনিমা সিদ্ধি যেন প্রাপ্তি হয়, তারপরেই মহিমার দিকে যাবে। না হলে সমস্যাটা কি হবে আমি বলছি, অনিমা সিদ্ধি প্রাপ্তি না করে মহিমা সিদ্ধির দিকে গেলে মহিমা সিদ্ধির ভালোটাও যেমন বাড়বে, তেমন দেখবে তোমার মধ্যে ইগোটাও কিন্তু বাড়ছে, যেটা প্রবলেমেটিক হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে বডির বাঁদিকে একটা নাম্বার এভরিডে লিখতে হবে মহিমা সিদ্ধি যখন করবে। সো মহিমা সিদ্ধির প্যাটার্ন কি, ফার্স্ট অনিমা সিদ্ধি অ্যাটেন্ড করো, 3 মাস অনিমা সিদ্ধির রিমেডি করো, তারপরে তোমরা মহিমা সিদ্ধির দিকে যেতে পারো। সেকেন্ড হচ্ছে এভরিডে হনুমান চালিসা ম্যান্ডেটরি, পিরিয়ডের দিন আর সদ্য অসৌচের দিনগুলো বাদে। থার্ড, সাউথের দিকে ফেস করে বসবে, স্নান টান করে করতে পারো, সন্ধ্যার দিকে কাপড় ছেড়ে পরিষ্কার হয়েও বসে করতে পারো, বা দিনের অন্য সময়েও করতে পারো। ননভেজ ম্যান্ডেটরি নয়, মানে ননভেজ ভেজ এই ব্যাপারটা ম্যান্ডেটরি নয়, যেটাতে কমফোর্টেবল সেটাতে থাকো। ভেজ যদি তোমাদের মনে হয় যে খেতে পারবো ঠিক, যদি ননভেজ হয় ঠিক, মানে ভেজ ম্যান্ডেটরি নয়, সরি ননভেজ বলে ফেললাম ভুল করে, ভেজ ম্যান্ডেটরি নয়। আচ্ছা, অ্যান্ড ফিফথ, একটা বডির বাঁদিকে নাম্বার লিখতে হবে। কোথায় লিখবে, কিভাবে লিখবে? আচ্ছা, তো লিখতে হবে হাতের এই পজিশনটাতে। নাম্বারটা হচ্ছে 00932559। এই নাম্বারটাকে এই জায়গাটাতে এভরিডে লিখবে, রেড কালারের ইঙ্ক দিয়ে লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখবে যখন 3 মাস এই প্যাটার্নটাকে ফলো করবে, তখন দেখবে ধীরে 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 এই সিদ্ধিটাও অ্যাচিভ করতে পারবে। অ্যান্ড ট্রাস্ট মি, সবার এই দুটো সিদ্ধি অ্যাচিভ করা উচিত। বাকি সিদ্ধিগুলোর ওপরেও আমি ভিডিও দেব, সেগুলোও ইম্পর্টেন্ট, বাট এই দুটো সিদ্ধিতে কোনোদিন কম্প্রোমাইজ করা উচিত না, বিকজ এটা আমাদের জীবনকে বেটারমেন্ট দিতে পারে, মানে আমাদের জীবনে বেটারমেন্ট আনতে এটা ম্যাজিক্যালি ওয়ার্ক করে। কে না চায় আমি জীবনে ভালো কিছু অ্যাচিভ করব? তো ভালো অ্যাচিভ করতে গেলে মহিমা সিদ্ধি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সবাইকে বলবো যে অনিমা সিদ্ধি অ্যাচিভ করো, দেন ডু মহিমা সিদ্ধি। তুমি নিজে থেকে বুঝতে পারবে যে লাইফে কি পজিটিভ চেঞ্জেস আসছে। আর হনুমানজিকে যদি নিজের দিকে আনতে হয়, হনুমানজি যদি তোমার লড়াইটা লড়ে, যেটা মহাভারতের যুদ্ধক্ষেত্রে হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু মহিমা সিদ্ধি ইম্পর্টেন্ট। মহিমা সিদ্ধি এটা বোঝায় যে হনুমানজি নিজে লড়ছেন, বা মানে নিজের শত্রুদের উপরে লড়ছেন, লড়ে জিততে পাচ্ছেন, বা অন্যের হয়ে লড়ছেন,
লড়ে তাকে জিত প্রদান করছেন। তো সেটাও মাথায় রেখো। আশা করি ভিডিওটা পুরো ক্লিয়ার, ছোট ছোট করে দিতে পারছি না, একটু বড় হচ্ছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ভিডিওটা এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।